হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। টপিকসের নাম হচ্ছে টেন্স। না, টেন্স তোমাকে জানতেই হবে। এই জন্য টেন্সকে বলা হয় মাদার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে ইনডিফিনিট, দুই নম্বর কন্টিনিউয়াস, তিন নম্বর পারফেক্ট এবং চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট, ইনডিফিনিট 12টা ভাগে ভাগ করা যায় টেন্সগুলোকে। এই টেন্সের স্ট্রাকচারগুলো খুব সহজে মনে রাখার জন্য আমি নতুন একটা ফর্মুলা নিয়ে এসেছি। দেখো, প্রথম যেটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট, এস বলতে আমি সাবজেক্ট বোঝাচ্ছি, সাবজেক্ট প্লাস ভি1। ভি1 বলতে আমি বোঝাচ্ছি এই যে দেখো, ইট, অ্যাট, ইটেন। এটার নাম দিলাম আমরা ভি1, এটার নাম দিলাম ভি2 আর এটার নাম দিলাম ভি3। অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে ভি1, পাস্ট ফর্মকে ভি2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে ভি3 তে আমি কনভার্ট করেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি1, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি2 এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে এম, ইজ, আর এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এবার যদি আমি যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি। আমি গেলাম ফিউচার, আমি ফিউচারে চলে যাচ্ছি। দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি, ভি1 প্লাস আইএনজি। শুধুমাত্র দেখো এখানে অক্সিলারি ভার্বের চেঞ্জ আছে। প্রেজেন্ট ডেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার এবং ফিউচার শ্যাল বি, উইল বি। এবার পারফেক্টে প্রথমে নিলাম সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নিব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, ব্র্যাকেট দিলাম এবং ভি3। দেখো, পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি হবে ভি3। এখানে ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3। দেখো, শুধুমাত্র অক্সিলারি ভার্বের চেঞ্জ, তাছাড়া অন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, তাছাড়া সব স্ট্রাকচার একই থাকবে, ভি1 প্লাস আইএনজি। এবার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভি1 প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ বিন, কন্টিনিউয়াস যেখানেই পাবা ভি1 প্লাস আইএনজি হবে। মানে তুমি এক্সাম্পল দিয়ে তুমি স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবা। শুধুমাত্র এক্সাম্পল দিয়ে কিভাবে আমরা টেন্সের স্ট্রাকচার শিখতে পারো সেটা আমরা নিয়ে আসতেছি। দেখো, উদাহরণ থেকে যেটা আছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা এক্সাম্পল দিলাম আই রাইট, এটা আই রোড, এবং এটা ফিউচারে চলে গেলাম আই শ্যাল রাইট। এক্সাম্পল দিয়ে তুমি ইজিলি আই অ্যাম রাইটিং, I was writing, I shall be বা will be তুমি লিখতে পারবা রাইটিং। এখান থেকে পারফেক্টে চলে গেলাম I have written, I had written, I shall have written। এবং ফিউচার পারফেক্টে দেখো I have been writing, I had been writing, I shall have been writing। স্ট্রাকচার যারা মুখস্থ করতে পারো না তাদের জন্য এটা শর্টকাট উপায়। দেখো, এখান থেকে তুমি স্ট্রাকচার বানাতে পারবে। সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্ব 1, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব 2, এটা সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস ভি1। এইভাবে উদাহরণ থেকেও তুমি স্ট্রাকচার বানাতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।